এখানে আমার মায়েরা ইনসাফের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হয়েছিলেন। কিছু বেয়াদব আমার মাদেরকে অপমান করেছে। আমরা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কাজ করা হয়েছে। এখন ফেসিবাদ, আগে রঙিন জামা পরা ফেসিবাদকে যেমন লাল কার্ড দেখিয়েছে জনগণ, আবার ফেসিবাদের রূপ নিয়ে কেউ আসলে তাকে ডাবল লাল কার্ড দেখায় দেয়। জুলাইয়ের আন্দোলন এমনি এমনি হয় নাই। জুলাই 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজা, সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে যখন হাতুড়ি বাহিনী আক্রমণ করেছিল, সেদিন বাংলাদেশ জ্বলে উঠেছিল। মায়ের অমর্যাদা কোন সন্তান সহ্য করতে পারে না। প্রত্যেকটি মেয়ে শিশু দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে সে আমার মা। যারা নিজের মাকে সম্মান করতে জানে তারা পারবে বাংলাদেশের 9 কোটি মাকে সম্মান করতে। আর যে নিজের মাকেই সম্মান করতে জানে না, সে কেমনে অন্যের মাকে সম্মান করবে? আমরা তাদেরকে বলছি, তওবা করো, মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। যে মাকে অপমান করেছে তার কাছে গিয়ে মাপ চাও। আল্লাহ মাফ করে দিবেন, আশা করি তারাও মাফ করে দিবেন। কিন্তু সেই পথ না ধরে যদি বাঁকা পথ ধরতে চাও, সমস্ত রাস্তায় তোমাদের চলাচল থামিয়ে দেওয়া হবে। মায়ের সন্তানেরা জীবিত থাকবে আর মায়ের অপমান হবে, এই সন্তানদের বাঁচার চাইতে মরাই উত্তম। আমাদের মাদের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়ে বেশি। জীবন দিতে পারবো কিন্তু মায়ের সম্মান কারো হাতে তুলে দিতে পারবো না। আমি এই কথাগুলো বলছি, এখন আমার নামে গতকালকে হামলা শুরু হয়েছে। আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মায়ের ইজ্জতের প্রতি কটাক্ষ করে একটা বক্তব্য দেওয়া হয়েছে। যে এটা করেছে, আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ বিচারটা তুমি করো।